নীলফামারীর সৈয়দপুরে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি বহুতল, দোতলায় বেসরকারি একটি ব্যাংক। সোমবার দুপুরে হঠাৎই সেখানে আগুন লাগে। মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়, ছড়িয়ে পড়ে আশেপাশে। এতে দেখা দেয় আতঙ্ক। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে নীলফামারী থেকে টেলিফোনে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রুবেল। এবং রুবেলের কাছ থেকে জেনে নিতে চাইবো যে এই আগুনের ঘটনায় এই ভবনটিতে কেউ আটকে পড়েছে কিনা, এবং এই ভবনটিতে কতজন লোক ছিল, এবং সার্বিক অগ্নি নির্বাপন ব্যবস্থা সেখানে ছিল কিনা, সার্বিক বিষয়ে জানাবেন। ধন্যবাদ রঞ্জু। আসলে নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ জিকরুল হক রোডে একটি তুলার দোকান ছিল। তুলার দোকান এবং তার গোডাউনে প্রথমে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে কিন্তু খুব দ্রুত এটি পাশের ভবনে ছড়িয়ে পড়ে, যেখানে ঢাকা ব্যাংকের শাখা ছিল। সেই শাখা কিন্তু অগ্নিকাণ্ড হয় এবং আশপাশের আরো কয়েকটি দোকানে এই অগ্নিকাণ্ডের মানে ঘটনা কিন্তু ছড়িয়ে পড়ে, খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সেখানে কিন্তু যারা দোকানদার এবং ঢাকা ব্যাংক শাখার যে কর্মচারীরা ছিলেন এবং গ্রাহক ছিলেন, তারা কিন্তু খুব দ্রুতই ব্যাংক থেকে তারা বাইরে বেরিয়ে এসেছেন। ফলে সেখানে আটকে পড়া বা হতাহতের আসলে কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আমরা দেখেছি যে অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরেই সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের মোট 3টি ইউনিট আগুন নিভানোর নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং এটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ইউনিট। বর্তমানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঢাকা ব্যাংকের ওই শাখার ক্ষয়ক্ষতি বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আশেপাশের কিন্তু আরো 20 থেকে 25টি দোকান, বিভিন্ন দোকান, এই দোকানগুলো কিন্তু পুড়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত আসলে এই আগুনের সূত্রপাত ঠিক বৈদ্যুতিক শর্ট সার্কিট কিনা অন্য কোনো কারণে, এই বিষয়ে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিসের যে লোকজন আছে, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি যে আসলে ঠিক কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধু।